আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার তিলের জমিটা, আমার যে জমিটার ভিতরে ধনিয়া ছিল, ধনিয়া কাটার পরে আপনার এই যে তিল বুনছিলাম। তো আল্লাহর কি নীলা খেলা দেখেন, যখনকে তিলটা বুনছি তখন প্রচণ্ড খরা ছিল, বৃষ্টি ছিল না। তো এখন মনে করেন আপনার এমন পরিমাণ আল্লাহ বৃষ্টি দিছে, তার ভাষায় প্রকাশ করার মতো না, আল্লাহর ইচ্ছা। তো তখনকে বৃষ্টির কারণে তিল হয়েছিল না, তারপরে বৃষ্টি পাওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর তিল হয়েছিল, পুরা ক্ষেত্রা জুড়ে অনেক সুন্দর তিল হয়েছিল। তো ভারী বৃষ্টির কারণে এখন দেখেন এই যে সম্পূর্ণ তিল মারা গেছে গা। কারণ তিল গাছে পানি জমাট বেঁধে থাকলে মনে করেন তিল গাছ মরে যায় গা। কারণ তিল গাছের গোড়াটা অনেকটাই নরম থাকে, এই কারণে মাটির নিচ দিয়ে আপনার পচা লেগে যায় গা। তো পচা লেগে যাওয়ার কারণে যে দেখেন প্রত্যেকটা তিল মারা গেছে গা। প্রত্যেকটা গাছেই মনে করেন ফুল আসছিল। তো কিছু করার নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর যেটা ভালো মনে হয়েছে সেটাই করছে। তো প্রত্যেকটা গাছই দেখেন তিল আসছে এবং মনে করেন ফুল আসছে। তো কয়দিন ধরে এমন বৃষ্টি আসলো, আর পানিটা মনে করেন আপনার অন্য জায়গা দিয়ে কোনো হান দিয়ে মানে সরাই দেবো এরকম কোনো ব্যবস্থা ছিল না। ব্যবস্থা না থাকার কারণে আপনার পুরা জমিটা তিল এরকম হয়েছে। তবে এই যে অর্ধেকটার কম জমিতে এই জায়গাটা একটু উঁচা ছিল, উঁচা থাকার কারণে এই পানিটা ওই দিক দিকে গড়াই গেছে। তো এই যে মাথা দিয়ে কিছু জায়গা একটুখানি ভালো আছে, যে দেখেন এইগুলি আবার মরে নাই, কারণ এই জায়গাটা পানি জমাট বাঁধা ছিল না, এই কারণে মনে করেন তিল গাছগুলি সুন্দর আছে, সবল আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভালো মনে হয়েছে ওটাই করছে, তাতে কোনো আফসোস নাই। হয়তো বা আল্লাহ এর ভিতরেও আমার হয়তো বরকত রাখতে পারে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন কৃষিকাজ করে সফল হতে পারি। এই যে জায়গাটা দেখেন, এই যে এটা আপনার রোডের পাড় দিয়ে এই যে পানি জমাট বেঁধে আছে। তো এই জায়গায় আর কী করার, তো কিছু ঘাসের কাটিং লাগাই দিলাম আজকে। তো কিছু ঘাস হইলে আমার গরুর কিছু ঘাস হয়ে যাব, কারণ এই জায়গাটা এমনি প্রতীক করে থাকবো, মানে কোনো ফসল আবাদ হবে না, এই কারণে এই যে কিছু কাটিং লাগাই দিলাম। এই যে এই জায়গায় সম্পূর্ণ পানিটা এই রাস্তার কারণে মনে করেন পানিটা নিচে গড়াইতে পারে নাই, এই কারণে মনে করেন সব পানি ক্ষেতের ভিতরে জমাট বেঁধেছিল। এই যে আজকে আবার মনে করেন দেখেন ইঁদুরের জ্বালায় মনে করেন আর খাবার রাখতে পারতাছি না, যে সব খাবার সরাই ফেলাইছি, কয়েকটা বস্তা আছে। ইঁদুর এই দেখেন কত বড় ইঁদুর, আমি মনে করেন ওরে মাপলে মনে করেন আধা কেজির বেশ হইব, এত বড় একটা ইঁদুর। দেখেন ওর মুখটা কত লাল, মানে এত বড় ইঁদুর। এই দেখেন মাটি উঠায় এই জায়গা দিয়ে, আমার ফলনটা পাকা, তারপরেও কোত্থেকে যে এত মাটি উঠাই আলাইছে আমি নিজেও বলতে পারি না। কী আর করার আছে এখন, ইঁদুরের জ্বালায় মনে করেন অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমার খাবারগুলি কোথায়ও রাখতে পারতেছি না, আমি কি করব আমি বুঝতে পারতেছি না। একবার মনে করেন ওষুধ দিছি, তাও যায় না। পরে কল পাইতে আপনি কয়েকটা মারছি, মারার পরও তারপরও বহুতরি আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।